নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কুচবিহারের দীপিকা আবারও নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো সকালে উঠোন ঝাড় দেওয়ার ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি না, যেহেতু শাশুড়ি মা নেই। তো একা হাতে সব কিছু করতে হয়। তো সকালে ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাড় দিয়ে আগে স্নান সেরে আমাকে চা বানাতে হয়। তো চা খেয়ে চলে গেল তোমাদের দাদাভাই আলুর কাজে, আর কাজের লোক আছে সাথে। আর আমি একটু ঘরে ফোন ঘাটাঘাটি করতে করতেই দেখি রোদ উঠেছে। তারপর বাইরে এসে দেখি কাপড় তো অনেক আছে, কাপড় কাচতে লাগলাম। আর আমাদের সবার থেকে কিন্তু আমার ছেলের কাপড় বেশি বের হয়। এত দুষ্টু, এত নোংরা করে, প্রতিদিনের যেন এক বালতি করে কাপড়ও ধুতে হয়। তো এদিকে কাপড় ধুতে ধুতে কিন্তু আবার ভাতের সময় হচ্ছে, রান্না করতে হবে ভাত। নইলে আবার দেরি হলে আবার কাজের লোক এসে অপেক্ষা করবে, আমাদেরও লজ হবে। কেননা লোক টাকা দিয়ে লোক খাটাতে হয় আলুর কাজে। তো তাড়াতাড়ি যদি খাবারটা আমি ওদেরকে রেডি করে দিতে পারি তো ওরা তাড়াতাড়ি খেয়ে আবার কাজে লাগতে পারে। তো কাপড়গুলো শুকোতে দেব, ধোয়ার পর আবার রান্নার কাজে যেতে হবে। যদি শাশুড়ি মা থাকতো বলো, সবজি টবজি কেটে রাখতো, কতই না ভালো হতো। এগুলো করে একটু সবজিটা রেডি থাকতো, টুক করে একটু রান্নাটা বসিয়ে দিতাম। কিন্তু এমনও দুর্ভাগ্য, আমার সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে যেতে হয়। শাক সবজি থেকে যা যাবতীয় কাজ সব করতে হয়। আর এমনি তো বাড়ির বউদের কাজের কোনো শেষ নেই, সারা দিনেও যদি করি তবুও শেষ হবে না। এদিকে আবার পাড়া প্রতিবেশী বলছে সংসারের কাজবাজ ছেড়ে ভিডিও করছে, কি লাভ? কিন্তু সংসারের কাজগুলো কে করে দিচ্ছে? ওরা এসে করে দিচ্ছে না, আমাকেই তো করতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, ভিডিও করতে আমাকে খুব ভালো লাগে। যার জন্য আমি ভিডিও করতে ভালোবাসির জন্য প্রতিটা কাজ আমি ভিডিওতে তুলে ধরি। আর যখন আমি ফাঁকা পাই সন্ধ্যার দিকে আমি একটি রিলস ভিডিও করি। আমি ভিডিও করতে খুব ভালোবাসি, কিন্তু সব কিছু কাজ সেরেই আমি করি। কিন্তু জানি না ওদের কি অসুবিধা আমাকে নিয়ে। সবার মুখে শুধু শুনছি এক কথা, সেই এক কথা, যে ভিডিও করছে সংসারের কাজ পেলে কি লাভ। লাভ লস আমি বুঝি না, আমাকে ভালো লাগে ভিডিও করতে, তাই আমি ভিডিও করছি। আর জানো তো বন্ধুরা, এই ঘরটা, এই যে এটা দিয়ে উঠতে উঠতে একদিন না আমি পা পিছলেই পড়ে গেছি। এত তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো কাপড় শুকোতে দিতে দিতে আবার একটা কাজ আমার মাথায়, সেটা হচ্ছে আমার ছাগলের ঘরটা এখনও পরিষ্কার করার জন্য বাকি আছে। তো সেটা আমার পরিষ্কার তো করতেই হবে, আর ওদের তো শুকোতে দিতেই হবে ওদের চটগুলো, না হলে আবার রাতে ঘুমোতে পারবে না, ঠান্ডা ঠান্ডা লাগবে। তো ওদিকে আবার রান্নারও সময় হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, সবজি কাটতে হবে। তারপর এই কাজটাও করে ঝটপট করে সবজি কেটে নিয়ে রান্না বসাবো। আর কি সবজি রান্না করব সেটাও ভাবছি, কি করব রান্না। প্রতিদিন সেই এক কাজ, এক রুটিন চলতেই থাকে আর করতেই হবে। কারণ সংসার তো একার না, আর তো কেউ নেই। যে শাশুড়ি মা আছে, একটু আশা করে থাকবো যে না থাক, আজকে ভালো লাগছে না, আমি করব না, একটু মাকে, শাশুড়ি মাকে বলি করে দেবে। কিন্তু সে আমার ভাগ্যই নেই। তার জন্য যতই খারাপ লাগুক হাসি মুখে আমাকে কাজ চালাতেই হবে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না করব আজকে বাঁধাকপি, বেগুন, আলু দিয়ে একটা সবজি। তো আলুগুলো কিন্তু লাল আলু, গাছ ওদের চারাগুলো কেটে আমরা আলু লাগিয়েছি মাঠে। তো এদিকে ভাত হয়ে গেছে। আর আজকে করব হাঁসের ডিম। আমি গ্যাসেই হাঁসের ডিমগুলো সিদ্ধ দিয়েছি, কেননা দেরি হয়। আর এইভাবেই আমি রান্না করি। যদিও সবজি ভাতটা আমি উনুনেই করি, তো ডালটা আমি গ্যাসে সিদ্ধ করে নেই। এইভাবেই চলে আমার রান্না, ঝটপট করার চেষ্টা করি। আবারও তো অনেক কাজ বাকি থাকে। তো হাঁসের ডিমগুলো আমি গ্যাসের মধ্যে সিদ্ধ দিয়েছি। তো আমি ডিমগুলো ভেজে নেব একটু নুন আর একটু হলুদ তেলের মধ্যে দিয়ে। আর ডিমগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু হালকা করে চেপে নিয়েছি, যাতে ওর ভেতরে নুন আর হলুদটা ঢুকতে পারে, ও ভাজাটাও ভালো হয়, তার জন্য চেপে নিয়েছি হালকা করে। তো দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। এখন আমি মশলাগুলা ওই ডিম ভাজানো তেলের মধ্যেই দিলাম। ডিমগুলো নামিয়ে নিয়ে তো স্বাদ মতো নুন হলুদ দেব, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তো শীতে কিন্তু উনুনের ধারে রান্না করতে ভালোই লাগে, শীতকালে হাত পাগুলো একটু গরম থাকে। তো ডিমের ঝোলটা আমার মোটামুটি হয়েই গেছে। তো খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, এখন বাসনগুলো মাজতে হচ্ছে, ধুতে হচ্ছে। ওই জন্য তো আগেই বলেছি, বলে বাড়ির বউদের কাজের কোনো শেষ নেই। কতদিন থেকে ভাবছি যে একটু আলুগুলোকে দেখতে যাব, আলুর গাছগুলো কত বড় হয়েছে, কিন্তু সে সময় আর হয়ে উঠছে না। যাব যাব বলেই আলুগুলোই মনে হয় আর বড় হয়ে যাচ্ছে। একটু যেতে চাই, কিন্তু প্রতিদিনে বলি যে একটু বিকেলবেলা যাব, কিন্তু সে সময়টা আর হয়ে উঠছে না।
তো কিন্তু যাওয়ার খুব ইচ্ছে আছে আলুর গাছগুলো একটু দেখতে, মনে হয় আলুগুলোই বড় হয়ে যাবে, আর যেতে পারবো না। বিকেলের কাজে রুটিন আমার, এই যে গরুগুলা গোবর পড়েছে ওগুলো তুলে রাখতে হবে, আবার খড় দিতে হবে। এগুলো যদি সরিয়ে না রাখি তাহলে আবার যে নতুন করে খড় খেতে দেবো সেগুলো খাবে না, মাখামাখি করবে এগুলো গোবরগুলোর সাথে, গন্ধ গন্ধ লাগবে, খাবে না। তার জন্য এগুলোকে সরিয়ে ফেলতে হয়। তো সারাদিনে আমি সরাতে পারিনি, ব্যস্ত ছিলাম, কাপড় কাচা, রান্নাবান্না অনেক কিছু, তার জন্য সরাতে পারিনি। এখন সরাচ্ছি। দেখো কুকুরের বাচ্চাগুলো ছোটাছুটি করছে, একটা আছে, 5টা আছে আমাদের বাড়িতে, তো একটাকে দেখতে পাচ্ছি। গোবর গুঁড়ো কেন তুলে রাখছি তোমরা তো জানোই, গোবর দিয়ে আমি গোবর খড়ি বানাই, পাটকাঠিতে লাগিয়ে দেই। তো এগুলো আবার অনেকগুলো হয়ে আছে, 2-3 ধরে দেওয়াই হয় না, 2-3 ধরে শুধু জমাই করে যাচ্ছি। এতটা ঠান্ডা, কুয়াশা, আজকে একটু রোদ রোদ আছে সারাদিনে, কিন্তু ঠান্ডার জন্য না ওগুলো নাড়তে ইচ্ছে করে না। মানে ওগুলা যদি মাখামাখি করি ঠান্ডাটা বেশি লাগে, কাশি হয় আমার, তার জন্য 2-3 দিন ধরে আছেই পড়ে। তো ভাবছি আজকে দেব, কিন্তু জানি না সময় হয়ে উঠবে কি না দেওয়ার, কিন্তু অনেকগুলো আছে, দিতে অনেক সময়ের দরকার। আর এদিকে আবার মা ফোন করছে যে এখন তো পরীক্ষা শেষ, স্কুল শুরু হবে, একটু আমাদের বাড়িতে এসে ঘুরে যা। কিন্তু কি করে যাব বলো, আলুর কাজের যা চাপ, তোমাদের দাদাভাই তো গরুকে মানে খড় দেওয়ার মতো সময় পাচ্ছে না, তার মধ্যে ছাগল বেঁধে রাখতে হয়, গাছের ডাল কেটে খাওয়াতে হয়, যাওয়ার মতো কোনো সময় নেই। আর মা বলছে যে স্কুল শুরু হবে, ছেলের একটু 2 দিন এসে থেকে যা, ভালো লাগবে, তুইও একটু রেস্ট নিয়ে যা, কিন্তু যাওয়া তো হচ্ছেই না। তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হলে আবার আমার এক কাজ, ছেলের আবদার, টিফিন করতে হবে, যে কোনো কিছু একটা খাবে তারপর পড়তে বসবে, যদি বানিয়ে না দিই তো বই তো পড়বেই না, আবার দুষ্টুমিটা বেশি বেড়ে যাবে। এদিকে আবার ধান ঝাড়তেও আছে, ধান ঝাড়ানো হয়নি, তো লোক লাগাতে হবে ধান ঝাড়ানোর। আর আমি গোবরগুলা বানাবো কি না, পাটকাঠি নিয়ে যাচ্ছি, দেখি যদি সময় হয় তো বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইখানে আমি পাটকাঠি ঢেকে রেখেছি যাতে বৃষ্টি হলে ভিজে না যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে, বাই।